ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। আজ ভোর 4:45টার দিকে শহীদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। 2 বছরের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি। স্বদেশ ফেরার আনন্দে উচ্ছ্বসিত গাজাবাসী। গাজা অভিমুখী নৌ অবরোধ ভাঙার অভিযানে যোগ দেয়া ফ্রিডম ফ্লোটিলার কনসান্স নৌযান থেকে আটক হওয়া আলোকচিত্রী ও জাতীয় বীর শহীদুল আলমকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শুক্রবার দুপুরে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে কনসাল জেনারেল মিজানুর রহমান তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইসরায়েল থেকে শহীদুল আলমের মুক্তি এবং নিরাপদে দেশে ফিরতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। জানান নিজের অভিজ্ঞতার কথা। তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন। একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আটক হওয়ার পর তার হাতে থাকা বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি বাহিনী ক্ষিপ্ত হয়ে সেটি ছুঁড়ে ফেলে দেয়। শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। শানুর রহমান, নিউজ 24, ঢাকা।